বিএনপি আসছে, খুব ভালো কথা। বাবারে ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পরে গুলিও করছিল। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। উঠতি এখন ছেলেপুলেদের যে ভারত বিদ্বেষী মনোভাব। দুইজনেই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান। তুমি এখন বাংলাদেশি, আমারে কও ইন্ডিয়ান। র্যাডক্লিফের দাগ এক বাঙালির পরিচিতিকে এভাবেই ভেঙে দিয়েছিল দুই সত্তায়। কাঁটাতারের এপারে ওপারে তবু থেকে গিয়েছে আত্মীয়তার সহজ পরব। রাজনৈতিক ঝঞ্ঝা অবশ্য বারে বারেই তাতে বাদ সেধেছে। এখন সন্ধিক্ষণের নির্বাচনে ধানের শীষে গণতন্ত্রের হাওয়া খেলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ। অস্থিরতা কাটিয়ে তাই নতুন আলো পড়শি দেশে। রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে স্থায়ী গণতান্ত্রিক সরকার পাচ্ছে বাংলাদেশ। পড়শি দেশের নির্বাচনের ফলাফলে কি ভাবছেন ভারতের মানুষ? বিএনপি আসছে, খুব ভালো কথা। বিএনপি আমলেও আমরা ভালো ছিলাম। সে বলতে যে আবার দুইটা দেশ এক হোক, তারপরে আবার যাবো, বাংলাদেশে যাবো, ঘুরবো। আত্মীয় দুঃসম্পর্কের লোক আছে সবাই। ৭১-এর সেই বিক্ষুব্ধ দিনকাল, ৭২-এ ছাড়তে হলো দেশ। তারপর থেকে বাস কলকাতাতেই। কাঁটাতারের এপারে স্মৃতিতে এখনো জেগে আছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। পাকিস্তানি মিলিটারি ছিল, ওরা তো জায়গা বাসা চিনত না। যারা রাজাকার ছিল ওরাই সব চিনে টিনে আনতো। ওই চাল ডাল গম টম এগুলি ছিনিয়ে টিনিয়ে পাবলিকে নিয়ে যেত। তখন দিত না বিলাই বাবারে ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পরে গুলিও করছিল। রাজনীতি উচ্ছেদ করে বটে, তবে পৃথিবীর যে প্রান্তেই থাকা হোক না কেন, বুকের ভিতর থেকে যায় দেশ আর দেশের গল্প। আমরা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। একসাথে স্কুলে পড়া, খাওয়া দাওয়া সব কিছু করতাম। তারপরে আমরা শেখ মুজিবকে দেখতে গেছিলাম। আমরা সেই গোড়াই বলে একটা হয়, ওখানে দেখতে গেছিলাম। অনেক খুব ভালো। আমরা যেখানেই যাইতাম আমরা খুব ভালো, আমাদের দেশ খুব ভালো ছিল। আমরা ওখানে স্কুলেও পড়তাম। আমার টাঙ্গাইল জেলায় আমরা কুড়িপাড়া গ্রামে লেখাপড়া করতাম আর কি। সেখানে খুব ভালো। দেশ ছাড়ার ভবিতব্য মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। তবু ছেড়ে আসা দেশ আর বর্তমান দেশের মধ্যে সম্পর্কের সুতো থেকেই গিয়েছিল। উৎসবে অনুষ্ঠানে আসা যাওয়া ছিল। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের অস্থিরতা যেন নতুন কাঁটা তার তুলে দিয়েছিল। এখন খুব খারাপ লাগে। এইখানকার আর ওখানকার এইটা একরকম হলে খুব ভালো লাগে। যাতায়াত ব্যবস্থাটা, ভিসা পাওয়াটা, ওখানকার লোক অনেকেই আসতে চায়, আসে এখানে চিকিৎসা করাইতে চায়। চিকিৎসা ভিসার জন্য ওরা আসতে পারে না। অনেকে মানে দুরারোগ্য আর কি। ওরা মানে অসুখ নিয়ে ঘরে বসে আছে, অনেক ভিসা দিচ্ছে না। এখানকার ও দিচ্ছে না, ওখানকার ও দিচ্ছে না। আর কি করবে, অনেকে ফোন করে, চিঠি দেয়। বিয়ে শাদী হলে আমরা যাই, ঘুরি, মানে ওরাও আসে, কিন্তু ওরাও আসতে পারছে না, আমরাও যেতে পারছি না। 1 বছর যাবত তো, এক বছরে বেশি তো হয়ে গেল, প্রায় 1.5 বছর, মানে কেউ আসতেও পারছে না, এখান থেকেও আমরাও যাচ্ছি না। জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করে খালেদা জিয়ার বিএনপির হাতেই বাংলাদেশের শাসনভার তুলে দিয়েছেন বাংলাদেশের মানুষ। সম্পর্কের মোর্চে সরিয়ে আবার নতুন চলাচলের আশাও তাই এপার বাংলার বাঙালির মনে। উঠতি এখন ছেলেপুলেদের যে ভারত বিদ্বেষী মনোভাব, সেটা আমাদেরকে যথেষ্ট ব্যথা দেয়। কারণ বাংলাদেশের সাথে ভারতবর্ষের শুধুমাত্র যে ব্যবসায়িক সম্পর্ক তা তো নয়। ভারত বাংলাদেশের প্রচুর মানুষ মানে নিত্য নৈমিত্তিকভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। প্লাস ভারতবর্ষের প্রচুর নাগরিক বাংলাদেশের নাগরিক, মানে বাংলাদেশের সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত আছে। তো সেদিক থেকে দেখতে গেলে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে আবার যদি নতুন করে বিএনপির নেতৃত্বে যদি সুন্দরভাবে তৈরি হতে পারে, তাহলে আশা করি দুদেশের পক্ষেই ভালো হবে। বাংলাদেশের মানুষের আসা যাওয়া বাড়লে জমজমাট হয়ে ওঠে মার্কওয়েস্ট্রেট। ইদানিং যেন অনেকখানি ছিম ধরা। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়ালে ব্যবসায় ভাটা কাটবে বলেও আশা। আগের যে অবস্থা ছিল 1 বছর অনেক ভালো ছিল না, একদম লোক অনেক কম আসছে। আমার রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকা ছিল। একটা আমরা তো আশা করছি যারা ইলেকশন পরে যে সরকার বসলে একটু ভিসা চালু হতে। বিএনপি এসে গেল, এটা খুব ভালো হলো আমার জন্য, সবাই জন্য। ভিসা ছাড়লে তাহলে ব্যবস্থাটা ঠিক হবে, না তো না হবে, ব্যবস্থা ভালো হবে। আশা পেয়েছি তারেক রহমান সাহেব জিতেছে, তা দু দেশের আবার রিলেশনটা রিটার্ন আসুক,
বন্ধু দেশ, আত্মীয়ের দেশ, রাজনীতি কূটনীতি পেরিয়ে ভারত বাংলাদেশ বাঁধা এই ইতিহাস আর আত্মীয়তায় গত জুলাইয়ের পর থেকে অবশ্য সবই অলীক মনে হতো। বিএনপির ধানের শীষে সম্পর্কের পুরনো মেজাজ ফিরবে আগের মতোই, আশায় দিন গোনা শুরু এপার বাংলার বাঙালি ভারতীয়দেরও।